আজকে আমি আপনাদেরকে কচুরমুখী দিয়ে একটা নতুন স্বাদের ভর্তা করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম কচুরমুখী সিদ্ধ করে নিব। আর এখন আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, ভেজে নিব। আর এখানে একটা ইলিশ মাছের লেজ নিয়েছি, এর মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন লেজটা আমি একটু কড়া করে ভেজে নিব। এদিকে শুকনো মরিচটাও আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর কচুরমুখীটা আমি এই যে সিদ্ধ করে ছিলে রেখেছি, কচুরমুখীটা আমি হালকা একটু এই তেলের ভিতরে ভেজে নিব। এভাবে কচুরমুখীটা একটু হালকা করে ভেজে নিলে ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমার এই যে সবকিছু ভাজা হয়ে গিয়েছে আর লেজটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, এতে করে কাটা বাছতে সুবিধা হবে। আমি এখানে যে কাটা বেছে নিয়েছি আর শুকনা মরিচ আর পেঁয়াজের ভিতর আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর এর ভিতর আমি সরিষার তেল দিয়ে সবকিছু মাখিয়ে নিব। এই ভর্তায় ইলিশ মাছের টেস্ট আর ফ্লেভার যেন ঠিক থাকে, এই জন্য আমি রসুন আর ধনিয়া পাতা ব্যবহার করব না। আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে অসাধারণ লেগেছিল। এখন আমি যে সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আরেকটু আমি সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেলটা দিয়ে আবার সব ভালো করে মাখিয়ে নিলাম। হয়ে গেল আমার খুবই মজার ইলিশ মাছের লেজ দিয়ে কচুরমুখী ভর্তা।